র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেছেন, গত ১.৫ বছর এবং এর আগে সরকারের সময় র্যাবের অপকর্মের ইতিহাস খুব বেশি নেই। রোববার দুপুরে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে র্যাব সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবং আমি বাইরে থেকে যা দেখেছি, আমি এসে আরও বেশি স্ট্রাকচার্ড, আরও আমার ইমপ্রেশন আরও ভালো হয়েছে। র্যাব পুনর্গঠন, র্যাবের সংস্কার, রিস্ট্রাকচারিং, এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। অন্যদিকে রাজধানীর মৎস্য ভবন এলাকার রমনা পেট্রোল পাম্পে জ্বালানি নিতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রায় ১ কিলোমিটার জুড়ে এই লাইন গিয়ে পৌঁছেছে গণপূর্ত ভবনের গেটের সামনে পর্যন্ত। রোববার দুপুরে ঘুরে দেখা যায়, সেগুন বাগিচা সড়ক হয়ে শিল্পকলার সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে রমনা পেট্রোল পাম্প পর্যন্ত পুরো পথ জুড়ে যানবাহনের সারি। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাইনের শেষ প্রান্ত থেকে পাম্পে পৌঁছাতে সময় লাগছে অন্তত ২ থেকে আড়াই ঘন্টা। এদিকে পাম্পের আশপাশে যানজটও সৃষ্টি হয়েছে, যা সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।